আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে এমন একটা পাথর নিক্ষেপ করেছে, যে পাথর নিক্ষেপ করেছে ৭০,০০০ আগে, ৭০,০০০ আগে আল্লাহ রাব্বুল আলামিন পাথরটা নিক্ষেপ করেছে। ওই পাথরের আওয়াজটা এখন শোনা যাচ্ছে। আল্লাহু আকবার। ৭০,০০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন পাথরটা নিক্ষেপ করেছে, যে পাথরের আওয়াজটা এখন শোনা যাচ্ছে। আল্লাহু আকবার। তাইলে জাহান্নাম কত ভয়ানক হতে পারে, জাহান্নাম কত ভয়ানকের জায়গা হতে পারে, একটু কি আমরা খেয়াল করে দেখেছি? একটু কি মনের মধ্যে নিয়ে এসেছি কি জাহান্নাম এত ভয়ঙ্কর হতে পারে? জাহান্নাম যখন আলোচনা করা হয়, মুমিন মুসলমানের মধ্যে চিন্তা আসে না জাহান্নামের মধ্যে কি করে থাকবো। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে যখন জাহান্নামের আলোচনা করা হতো, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা অঝরে কান্না করতেন, অঝরেই কান্না করতেন কি জাহান্নামে আমি কি করে থাকবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেন, হায় হায় আমি আবু বকর, যদি আবু বকর না হতাম, আমি আবু বকর যদি মানুষ না হতাম, আমি আবু বকর যদি গাছের পাতা হতাম, গরু ছাগল হতাম, আমার হিসাব নিকাশ দেওয়া লাগতো না, জাহান্নামে যাওয়া লাগতো না। আল্লাহ যদি কিয়ামতের দিন আমি আবু বকরকে ধরে, আমি আবু বকর জাহান্নামে থাকবো কি করে? আল্লাহু আকবার। এই চিন্তা তাদের মাথায় ছিল, এই ভয় তাদের মধ্যে ছিল। আর আমরা মুসলমান, আমাদের মধ্যে কি ভয়? আমরা যখন ওয়াজের ময়দানে যাই, ইমাম সাহেবরা যখন বয়ান করে জাহান্নামের, তখন আমরা জাহান্নামের ভয়ে কান্না করি, জাহান্নামের ভয়ে কান্না করি। তারপর যখন বয়ান শেষ হয়ে যায়, বাড়ি চলে যায়, আবার যেই কার সেই, আবার আগের মতো হয়ে যায়, আবার জাহান্নামের ভয় অন্তরের মধ্যে থেকে ছুটে যায়। কিন্তু না, জাহান্নামের ভয় রাখতে হবে অন্তরের মধ্যে, আর সর্ব অবস্থায় পানা চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহর কাছে যদি আমরা পানা চাইতে পারি, আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাইতে পারি, আল্লাহ নিঃসন্দেহে মুমিন মুসলমানকে ক্ষমা করে দিবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন আমার কাছে ক্ষমা চাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, সূরা তওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ও হে ঈমানদারগণ, তোমরা তওবা করো, তাওবাতুন নাসুহা। নাসুহা এমন তওবা করো যেই তওবা করলে আমি আল্লাহ খুশি হয়ে যাব, এবং আমি আল্লাহ খুশি হয়ে তোমার জিন্দেগির তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি তওবা করতে পারেন, আপনার জীবনে অনেক গুনাহ হয়েছে, আপনি গুনাহ করেছেন রাতের অন্ধকারে, আপনি গুনাহ করেছেন প্রকাশ্যে, আপনি গুনাহ করেছেন অপ্রকাশ্যে, আপনি আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ নিঃসন্দেহে আপনাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ। দুনিয়ার মানুষ যেটা করতে পারে না সেটা করতে পারে কে? আল্লাহ। এখান থেকে একটা শিক্ষা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্তর উপর ক্ষমতাশীল। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ জিরোকে হিরো বানান, আবার হিরোকে জিরো বানান। আল্লাহ মৃতকে জীবিত বানান, আবার জীবিতকে মৃত বানান। এই কথাটা কার বলুন? আল্লাহ তাআলার। আল্লাহ সর্ব ক্ষমতাশীল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত উপর ক্ষমতাশীল আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পারি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পারেন, এটা বিশ্বাস রাখতে হবে অন্তরের মধ্যে, মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সব কিছু পারেন। আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারেন। তোমার গুনাহ কত হয়েছে?